স্যার ইংলিশ শব্দ বলতে গেলে পেটে আসে, মুখে আসে না। আচ্ছা, মানে ইংলিশে কথা বলতে গেলে সেটা তোমার পেটে আসছে, মুখে আসছে না, এরকম মনে হয়, তাই না? যে আমি পারি কিন্তু বলার সময় আমার মুখে আসে না, বা স্কুলে পড়া দিতে গেলে এরকম হয় না যে আমি পারি কিন্তু আমি বুঝতে পারছি যে এটা হবে, কিন্তু আমি মুখে বলতে পারছি না। তো এই এটা হচ্ছে জড়তা। এটাকে কি বলে? জড়তা। এটাকে ইংলিশে বলে ফোবিয়া বা ইনার্শা। হ্যাঁ, তো জড়তা। তো এই জড়তা ইংলিশ বলার বা পড়ার জড়তা কাটার জন্য তুমি 3টা টেকনিক ফলো করবা। কয়টা? 3টা। কয়টা? 3টা। অর্থাৎ তুমি আজকে থেকে যখনই কোনো ইংলিশ পড়বা, ইংলিশ রিডিং হোক, আমার যে কোনো ইংলিশ ওয়ার্ডস হোক, তুমি ইংলিশ যখন পড়বা প্রথম টেকনিক হলো জোরে পড়বা। কিভাবে পড়বা? জোরে। তার মানে ইংলিশ এখন থেকে কিভাবে পড়তে হবে? জোরে। মনে মনে পড়া মনে মনে পড়লে মনেই থাকবে, পেটেই থাকবে, মুখে কখনো আসবে না। তো ইংলিশ মুখে জোরে পড়তে হবে এখন থেকে। এটা হলো নাম্বার 1 টেকনিক। নাম্বার 1 কি? মুখে জোরে বলতে হবে বা জোরে পড়তে হবে। রিডিং পড়লেও তুমি যদি কিছু মুখস্থ করো সেটা জোরে জোরে পড়তে হবে। আচ্ছা, এবার দ্বিতীয় যে টেকনিকটা ফলো করবা সেটা হলো যে তুমি হচ্ছে দ্রুত পড়বা। কিভাবে? দ্রুত। মানে দ্রুত। ইংলিশ ইজ আ ফাস্ট পেসড ল্যাঙ্গুয়েজ, দিস ইজ আ কুইক ল্যাঙ্গুয়েজ, তাই না? ইউ হ্যাভ টু স্পিক কুইকলি, রিড কুইকলি। তোমাকে দ্রুত পড়তে হবে। জোরে এবং দ্রুত। তুমি যদি ধীরে ধীরে পড়ো তাহলে তোমার জড়তা কখনো ছাড়বে না, কাটবে না। তোমাকে হচ্ছে দ্রুত পড়তে হবে। কিভাবে? দ্রুত, ফাস্ট, ভেরি ফাস্ট। ঠিক আছে, ভেরি ফাস্ট পড়তে হবে। আচ্ছা, আর তৃতীয় যে টেকনিকটা হলো যে তুমি একই জিনিস একটা রিডিং পড়ছো, ওই জিনিসটা বারবার পড়তে হবে। কিভাবে? বারবার। তুমি যত বেশি ইংলিশ রিডিং পড়বা, যত বেশি একটা ওয়ার্ডস তোমার মুখ দিয়ে উচ্চারিত হবে, পরবর্তীতে ওটা ব্যবহার করতে তোমার জন্য অনেক বেশি সহজ হবে। বুঝতে পেরেছো? তত বেশি সহজ হবে। যেমন ধরো তুমি কি করবা, তোমার যে ক্লাস 7-এর যে ইংলিশ টেক্সট বুকগুলো আছে, তুমি সেগুলো থেকে রিডিং পড়বা জোরে জোরে। শুধু তুমি না, এই ভিডিওটা যারা দেখছে সবাইকে আমি বলছি যে আপনার যখন ইংলিশ পড়বেন জোরে পড়বেন, দ্রুত পড়বেন এবং বারবার পড়বেন। অর্থাৎ যত বেশি একটা ইংলিশ ওয়ার্ডস যত বেশি আপনার মুখ দিয়ে বের হবে, যত বেশি সংখ্যক বার মুখে দিয়ে উচ্চারিত হবে, তত ওটা পরবর্তীতে বলার জন্য কি হবে? সহজ হবে, জড়তা কেটে যাবে। তো এক্ষেত্রে তুমি তোমার ইংলিশ যে রিডিং টেক্সট, শুধু তুমি না, যে কেউ, যে ক্লাস 6 থেকে 9 বা 10 পর্যন্ত যে ইংলিশ ফর টুডে যে বইটা আছে, সেটা দিয়ে তুমি কি করতে পারবা? জোরে জোরে রিডিং পড়বা, বারবার পড়বা। এরপর হচ্ছে তুমি ইংলিশ নিউজ পেপার কি করতে পারো? জোরে জোরে বারবার রিডিং পড়তে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমার ইংলিশ বলার জড়তা কেটে যাবে, বা পড়ার এই যে পেটে আসে মুখে আসে না, এই সমস্যাটা থাকবে না, তাই না? তাহলে আমি কয়টা পয়েন্ট বলছি? 3টা। জোরে পড়তে হবে। হ্যাঁ, বলো, মুখে জোরে পড়তে হবে, দ্রুত পড়তে হবে, আর বারবার পড়তে হবে। তাহলেই কি হবে? ইংলিশ বলার জড়তা কেটে যাবে, বা ইংলিশ পড়ার জড়তা কেটে যাবে। বুঝতে পেরেছো রেহান? তো ঠিক আছে রেহান, ধন্যবাদ তোমাকে।